দর্শক, একদিন পরে অর্থাৎ আগামী পরশুদিন এই সরকার শেষ করছে তার দায়িত্ব এবং নতুন সরকার আসছে। 17 তারিখে সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এরপর বিকেল 4টায় মন্ত্রিপরিষদ অর্থাৎ সরকারের শপথ হবে। প্রধানমন্ত্রী শপথ নেবেন এবং তারপরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মজার ব্যাপার হচ্ছে যে এই শপথ, সরকারের যে শপথ, সেই শপথ অনুষ্ঠানে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। বৈচিত্র্যটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগবে হয়তো, কিন্তু এত বছরের রেওয়াজটা ভেঙে দেয়া হলো কোন চিন্তা মাথায় নিয়ে? রেওয়াজটা কি? সাধারণত সরকারের যে শপথ, সেই শপথ হয় বঙ্গভবনের দরবার হলে শপথ হয়। বঙ্গভবনের দরবার হলে এবার শপথ হবে না, শপথ হবে উন্মুক্ত খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে রোদ পোহাবে সংসদ সদস্যরা, তারা রোদ পোহাবেন এবং তারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাহলে শপথ পড়াবেন কে? সেটাও কি রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা হবে? সেটা কি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শপথ পড়াবেন সরকার প্রধান হিসেবে? নাকি 17 তারিখের আগেই এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি আসবেন, তার অধীনে এই শপথটা হবে? অনেকগুলো প্রশ্নের উত্তর জানা যাবে এই ভিডিওতে। তবে একটা উত্তর তো জানিয়েই দিলাম, শপথ হবে খোলা আকাশের নিচে। কিন্তু সেটা কোথায়? চলুন একটু জেনে নিই এই ভিডিওতে শপথ নিয়ে কি কি নাটক অপেক্ষা করছে এবং এটা হলো কাদের কথাই বলে মনে হতে পারে, এই সিদ্ধান্ত কাদের কথাই নেওয়া হতে পারে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সরকার শপথ নিতে চলেছে 17 তারিখে, অর্থাৎ মাঝখানে কালকের দিনের বাদে 17 তারিখে শপথ নিতে চলেছে এবং 17 তারিখে বিকেল 4টায় শপথ অনুষ্ঠান হবে। সকাল 10টায় এমপিরা শপথ নেবেন, কিন্তু শপথ কে পড়াবেন এমপিদের সেটা এখনও নিশ্চিত নই আমরা। হয়তো প্রধান বিচারপতি শেষ পর্যন্ত পড়াবেন, যেহেতু সংসদের স্পিকার নেই। কিন্তু সংসদের স্পিকার নেই, সরকার যখন প্রথম অধিবেশনে যাবে তখন সেই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেই প্রশ্নের কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। সংবিধান অনুযায়ী আগের স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে হবে, তারপরে তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন, এরপরে নতুন স্পিকার সভাপতিত্ব করবেন। অর্থাৎ 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য হলেও পুরনো স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদে আনতেই হবে, কোনো বিকল্প নেই। সংবিধান কোনো বিকল্পের কথা বলছে না। এখন যদি বর্তমান সরকার সংবিধান ভায়োলেট করতে চায় সেটা ভিন্ন কথা। যেমন রেওয়াজ এবার ভেঙে ফেলছে সরকার, শপথ হবে উন্মুক্ত স্থানে। উন্মুক্ত স্থানটা কোথায়? প্রধান উপদেষ্টার ইদানিং সবথেকে পছন্দের যে জায়গা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত জায়গায় শপথ হবে, যেখানে কিনা জুলাই সনদ স্বাক্ষর, জুলাই ঘোষণাপত্র দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। এবং যে জায়গায় দক্ষিণ প্লাজার পাশে মানিক মিয়া এভিনিউতে যে জায়গায় এনসিপির জন্ম হয়েছিল, এই রেওয়াজটা কি তাহলে ভাঙা হলো এনসিপি এবং জামাতের পরামর্শে? যারা বঙ্গভবনের দরবার হলে যেতে চায় না, যারা বঙ্গভবনটাকেই এখন মানে প্রথম শপথ যেহেতু তারা নিয়েই ফেলেছে, মানে এই প্রথম শপথ বলতে এই নতুন যে সংসদ সদস্যরা শপথ নেবেন তার মধ্যে তো নাহিদ ইসলাম আছেন। নাহিদ ইসলাম এর আগে রাষ্ট্রপতির কাছে শপথ একবার নিয়েছেন, সুতরাং বিপ্লবী সরকার গঠন করার স্বপ্নটা হয়নি, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করতে পারেননি। এখন কি তাদের পরামর্শেই শেষ বেলায় এসে একটা চমক দেওয়ার জন্য তাদের পরামর্শেই সরকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গভবনের দরবার হলের রেওয়াজ ভেঙে শপথের আয়োজন করছে? এই প্রশ্নটা আসবে। মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এনসিপি জামাতের পরামর্শেই সরকার এই কাজটা করছে এবং শেষ বেলা সরকারের শপথের ব্যাপার পর্যন্তও হয়তো সরকার এনসিপি কিংবা জামাতের মতামত কিংবা তাদের কথাকে প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছে। কি বলছে গণমাধ্যম? চলুন একটু জেনে দেখি। ডেইলি স্টার বলছে
শপথ হবে খোলা আকাশের নিচে, এটা তো বলছেই। চিরাচরিত নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার শপথ দরবার হলে হয়, কিন্তু এবার হবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করেছে দক্ষিণ প্লাজায় হবে, সংসদের দক্ষিণ প্লাজায় হবে। মঙ্গলবার সকাল 10টার দিকে সংসদ সদস্যদের এবং বিকেল 4টার দিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার জন্য সময় নির্ধারণ করে ফেলা হয়েছে, অর্থাৎ এটা ফাইনাল। রীতি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হতো। এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনে শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর এ পর্যন্ত হওয়া সব সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের খুব বেশি আনুষ্ঠানিকতা নেই এটা বলেছেন। এখানে আলাদাভাবে অতিথিদের আমন্ত্রণ জানানো বা আপ্যায়নের ব্যবস্থা করতে হয় না। মন্ত্রিসভার শপথে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ, তাদের আপ্যায়ন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা সহ নানা ধাপের কার্যক্রম করতে হয়। শেষ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত হওয়ায় শপথ অনুষ্ঠানের আয়োজনের বিভিন্ন পর্ব নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি যে সরকারের এবং মন্ত্রিপরিষদের শপথ কে পড়াবেন, সেখানেও কি রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা হবে? ডেইলি স্টার বলছে যে বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা হচ্ছে। এটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে যে বিএনপির মতো একটা ঐতিহ্যবাহী দল পুরো রেওয়াজটা ভেঙে দেবে, যে বিএনপির অবস্থানের কারণেই রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে পারেনি এই সরকার। মূলত বিএনপির বাধার কারণেই বর্তমান যিনি রাষ্ট্রপতি তাকে সরিয়ে দিতে পারেনি অনেক চেষ্টা করেও এই সরকার। সেই বিএনপি কি বলবে যে এতদিনের রেওয়াজ ভেঙে ফেলে, বঙ্গভবনের দরবার হলের রেওয়াজ ভেঙে ফেলে ওপেন জায়গায় এরকম একটা আয়োজন, আর ওপেন জায়গায় এরকম একটা আয়োজন আমরা জানতে পারছি বিভিন্নভাবে 13 থেকে 17টা দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেখানে ভারত, চীনের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত রয়েছেন। সেই রাষ্ট্রপ্রধানদের যখন দাওয়াত করা হচ্ছে তখন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপারও তো অনেক বড় একটা ব্যাপার। সেখানে এরকম খোলা মাঠে, খোলা জায়গায় এই আয়োজনটা কতটা নিরাপদ, বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য কতটা নিরাপদ, সেই প্রশ্নও তো আসে। এটা কি সত্যিই বিএনপির সিদ্ধান্তে হচ্ছে, বিএনপির পছন্দে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে কনফিউজড। তবে এটা অন্তত নিশ্চিত করছে ডেইলি স্টার যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 তারিখ বিকেল 4টায় সরকারের শপথ হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শপথ কে পড়াচ্ছেন? মহামান্য রাষ্ট্রপতি, নাকি শেষ বেলায় চমক দেখাবেন ডক্টর ইউনূস? সমস্ত প্রথা, সমস্ত রেওয়াজ, সমস্ত নিয়ম কানুন ভেঙে তিনিই পড়াবেন শপথ, এমনটা কি হবে? দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।